নমস্কার, আমরা আলোচনা করে চলেছি WBSSGর আগত ইন্টারভিউর ব্যাপারে, যে ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন আসতে পারে আর সেই ধরনের প্রশ্নের সম্মুখীন আপনারা কিভাবে হবেন। তো আজকে এই পর্বে আরও কিছু প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। পিঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের ধাপগুলি কী কী? সেন্সরি মোটর স্টেজ 0 থেকে 2 বছর, প্রি অপারেশনাল স্টেজ 2 থেকে 7 বছর, কংক্রিট অপারেশনাল স্টেজ 7 থেকে 11 বছর, ফর্মাল অপারেশনাল স্টেজ 11+ বছর। ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝান? যেখানে সাধারণ ছাত্রছাত্রীদের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরও সমান সুযোগ, সমান অধিকার ও শিক্ষা দেওয়া হয়, তাকে ইনক্লুসিভ এডুকেশন বলে। শিখন অক্ষমতা বা লার্নিং ডিসেবিলিটির উদাহরণ দিন। ডিসলেক্সিয়া আর কি, পড়তে সমস্যা; ডিসগ্রাফিয়া, লিখতে সমস্যা; ডিসক্যালকুলিয়া, গণিতিক সমস্যা। একজন শিক্ষক কিভাবে ব্যাকওয়ার্ড স্টুডেন্টসদের সাহায্য করবেন? পুনঃপাঠ বা রেমেডিয়াল টিচিং দিয়ে, ছোট ছোট দলে শেখানো, বেশি উদাহরণ ও চিত্র ব্যবহার করে, উৎসাহ ও প্রশংসা করে। মোটিভেশনের ধরন কি কি? নিজের ভিতরে উৎসাহ তৈরি করা ও যেটিকে বলা হয় যে ইন্টারনাল মোটিভেশন এবং এক্সটার্নাল মোটিভেশন, বাহ্যিক পুরস্কার, প্রতিযোগিতা ইত্যাদির মাধ্যমে। ক্লাসরুম ম্যানেজমেন্টের মূল কৌশল কি? 4টি আমরা আলোচনা করতে পারি। 1. শৃঙ্খলা রক্ষা; 2. স্পষ্ট নিয়ম তৈরি; 3. ইন্টারেস্ট জাগানো; 4. ন্যায্য ব্যবহার করা। জাতীয় শিক্ষানীতি 2020 একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলুন। 5+3+3+4 শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, যেখানে ফাউন্ডেশনাল, প্রিপারেটরি, মিডল ও সেকেন্ডারি স্তরের শিক্ষা বিভক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 সালে ভারতের নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন? এখানে কিন্তু আপনাকে জানতে হবে যে শেষ উত্তরটি কি। এই মুহূর্তে আমাদের রাষ্ট্রপতি কে রয়েছেন? দ্রৌপদী মুর্মু মহাশয়া। একজন আদর্শ শিক্ষকের কেমন হওয়া উচিত? ধৈর্যশীল, সৎ, ছাত্রদের প্রতি সমান ব্যবহার করবেন, যিনি নতুন কিছু যা শেখার আগ্রহ থাকবে এবং যার আচরণ ও চরিত্র হবে অনুপ্রেরণাদায়ক। যদি আপনার ক্লাসে একজন ছাত্র সবসময় দেরি করে আসে, আপনি কি করবেন? প্রথমে তার দেরি করার আসার কারণটা জানবো, ব্যক্তিগতভাবে কথা বলবো, তাকে নিয়মিত আসতে উৎসাহ দেব, প্রয়োজনে অভিভাবকের সঙ্গে যোগাযোগ করব। শাস্তি দিয়ে নয়, বোঝানোর মাধ্যমেই এই সমস্যাটি সমাধান করব। বর্তমানে সোশ্যাল মিডিয়ার প্রভাব ছাত্রছাত্রীদের উপরে কেমন? ইতিবাচক দিক ও নেতিবাচক দুটি দিক আছে তাদের মধ্যে। তাহলে প্রথমে ইতিবাচক দিকটি আলোচনা করে নেওয়া যাক। এটি হলো তথ্য জ্ঞান, নতুন কিছু শেখার সুযোগ করে দেওয়া। নেতিবাচক দিক হলো আসক্তি, মনোযোগ নষ্ট, ভুল তথ্য ছড়ানো। শিক্ষক হিসাবে আমাদের দায়িত্ব শিক্ষার্থীদের সঠিক ব্যবহার শেখানো। এছাড়াও থাকতে পারে বেশ কিছু হার্ড ও ট্রিকি কোয়েশ্চেন। ধরুন আপনার ক্লাসে একজন ছাত্র হঠাৎ করে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল যে আমি এই বিষয় পড়ব না। আপনি তখন কি করবেন? প্রথমে আমি শান্ত থাকবো, অন্যদের সামনে তাকে অপমান করব না, শান্তভাবে তাকে বুঝতে বলবো। পরে আলাদা করে কারণ জানবো, হয়তো তার ভয়, অজ্ঞতা বা অন্য কোনো সমস্যা আছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করব এবং প্রয়োজন হলে তার অভিভাবকের সাথেও আলোচনা করব ব্যাপারটি নিয়ে। যদি 2 জন ছাত্র মারামারি শুরু করে, তখন আপনি কিভাবে সামলাবেন? সঙ্গে সঙ্গে মারামারি থামাবো, কাউকে শাস্তি দেব না, সঙ্গে সঙ্গে দুজনকে আলাদা বসাবো, পরে ঘটনাটি জানবো এবং দুজনের সাথেই আলাদা আলাদা আলোচনা হয়ে গেলে দুজনকে একসাথে বসিয়ে দুজনের মুখ থেকেই একসাথে সমগ্র ব্যাপারটা জানবো। সমস্যার মূল কারণ বুঝে সমাধান শুরু করব। আপনি যদি শিক্ষক না হতে পারেন তাহলে কি করবেন? আমি শিক্ষকতা পেশাকে আমার প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছি, তবে জীবন সর্বদা বিকল্প খুঁজে নেয়। শিক্ষার সাথে সম্পর্কিত অন্য কোনো ক্ষেত্র, যেমন শিক্ষা প্রশাসন, শিক্ষামূলক লেখা বা শিশুদের জন্য সমাজসেবা, এদিকেও কাজ করতে আমার সমানভাবে আগ্রহ আছে বা আমি আগ্রহী। একজন ছাত্র সবসময় হোমওয়ার্ক করে না, এখানে আপনি এই সমস্যা কিভাবে সমাধান করবেন? প্রথমে কারণ জানবো, বই নেই নাকি তার সময় নেই সেটা, নাকি সে বুঝতে পারছে না সেটা জানার। যদি বোঝে না তাহলে তাকে আলাদা করে বুঝিয়ে দেবো। যদি আলস্য বা অভ্যাস হয় তবে তাকে ছোট ছোট টার্গেট নিয়মিত করলে তার প্রশংসা করব। ধরুন স্কুলে রাজনৈতিক চাপ আসছে, আপনি কিভাবে নিরপেক্ষ থাকবেন? একজন শিক্ষক হিসাবে আমার প্রথম দায়িত্ব ছাত্রছাত্রী ও শিক্ষার প্রতি। আমি কোনো রাজনৈতিক প্রভাব ক্লাসে ঢুকতে দেবো না। ন্যায্যতা, নিরপেক্ষতা ও সততার সঙ্গে ছাত্রদের শেখানোই হবে আমার
মূল লক্ষ্য। যদি কোনো অভিভাবক এসে আপনাকে বলেন আপনি আমার ছেলেকে কম নাম্বার দিয়েছেন, এটা ভুল, তাহলে আপনি কি করবেন? আমি শান্তভাবে তার সাথে বসবো এবং কপি দেখাবো, ব্যাখ্যা করব কেন নম্বর কাটা হয়েছে। যদি সত্যিই আমার ভুল থাকে আমি স্বীকার করব ও সংশোধন করব, কিন্তু যদি ছাত্রের ভুল থাকে তবে অভিভাবককে যুক্তি দিয়ে তা বোঝাবো। আপনি যদি প্রধান শিক্ষক হন তাহলে প্রথম পরিবর্তন কি করবেন? আমি প্রথমে শিক্ষক, অভিভাবক, ছাত্রদের মধ্যে একটি সুসম্পর্ক ও নিয়মিত যোগাযোগ নিশ্চিত করব। একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করাই হবে আমার প্রথম ও প্রধান কাজ। এক লাইনে বলুন তো আপনার সবচেয়ে বড় শক্তি কি? ধৈর্য ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি, যা আমাকে শিক্ষার্থীদের প্রতি সর্বদা সহানুভূতিশীল রাখে। একজন শিক্ষক হিসেবে আপনি চান ছাত্ররা আপনাকে কিভাবে মনে রাখুন? আমি চাই তারা আমাকে এমন একজন শিক্ষক হিসাবে মনে রাখুক যিনি শুধু পড়াননি, বরং তাদের জীবনেও আলো দেখিয়েছেন, আত্মবিশ্বাসী করেছেন। তো আমরা মোটামুটি 3-4টি পর্বে আলোচনা করলাম যে আগামী দিনে WBSSCর ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেই প্রশ্নের কিছু স্যাম্পল আনসার। বাকি উত্তর আপনারাও তৈরি করে আপনাদের মতো করে বসাতে পারেন। তবে হ্যাঁ, একটু বিতর্কিত বিষয়গুলি, রাজনৈতিক বিষয়, ক্রাইম, এই ধরনের টপিকগুলো থেকে দূরে থাকবেন এবং সুপ্রিম কোর্ট যে নিত্য যে জাজমেন্টগুলো পাস করছে সেগুলোর উপরেও কিন্তু নজর রাখা আমাদের কর্তব্য। হ্যাঁ, আর বাংলায় যে সকল পদবিগুলি আছে সেই নিয়ে একটু সংক্ষেপে আলোচনা পরবর্তী ভিডিওতে করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন আপডেট পাওয়ার জন্য। আপনাদের সর্বাঙ্গীন কুশলতা ও সাফল্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, নমস্কার।